আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, তাও পেছনে, পায়ের ভেতরে ডান্ডা বেড়ি লাগিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, মাজার ভেতরে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছে 11 ঘন্টা। অথচ বিষয় আমি কিচ্ছু জানি না। একটু যদি পা মারতে ঠেকে যায়, উপর থেকে 4 তলা 5 তলা থেকে ক্যামেরা দেওয়া আছে, গরম দেয়, একবারে ঘুম ভেঙে। এই দুপুর 2টায় নিয়ে গেছে, একবারে রাত 11টায় নিয়ে এসেছে। বলেন তো একটা মানুষ এভাবে টিকে থাকতে পারে? আমার নামাজ পড়তে দেয়নি, জোহর আসর মাগরিব এশা সব নামাজ আমি ইশারায় পড়েছিলাম। ও কখন সময় হচ্ছে কখন সময় হয় না আমি তো কিছু জানি না, কারণ মাটির নিচে। এই কঠিন পরিস্থিতি তৈরি করে এখনো অনেকে বলছে, হ্যাঁ কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো? কি করেছে মানে আপনি টের পাচ্ছেন কি করেছে? চলেন আপনারা 10 দিন একটু রাখি, কি করেছে আপনাকে দেখাবো। এই জন্যই তো জালেমের বিরুদ্ধে হামজার মামলা না, মামলা কার বলেন? সুতরাং এই দেশের জালেমেরা এরা কিন্তু টার্গেট হামজার না, এই টার্গেট আল্লাহর। এই জন্যই তো এত ভয়। যেদিন আমার রায় দিয়ে পুরা মামলা ঢিসমিস করে দিয়েছে, ওই দিন আমার মামলার আয়োগকে কল দিয়েছিলাম। এতদিন ওরে আমি স্যার বলতাম, এখন তো উল্টা করে আমারে স্যার বলছে। কি হয়েছে? হুজুর মাফ করে দেন। মাফ করে দেন মানে? আমারে ধরার পর আমার বাবার কাছ থেকে বলেছিলেন যে আর মামলা দেব না, 50 লাখ 10 লাখ টাকা দেন। আমার বাবা তো গ্রাম্য মানুষ, সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা দিয়েছে। ওই টাকাটা ফেরত দেন। আপনি মাফ চাচ্ছেন, টাকাটা আগে ফেরত দিয়েছেন, তারপরে মাফ হবে। এই কাউন্টার টেররিজমের যে কয়টা দায়িত্বশীল ছিল, এগুলো মানুষের মধ্যে পড়ে না, এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আমি নাম ধরেই বলছি, এই মনিরুল, এই আসাদুজ্জামান, ডিসি মান্নান, হারন তো 3 ইঞ্চি, ওর নাম মুখে উচ্চারণ করা ঠিক না। এই শয়তান এত উপরে উপরে দেখাতো, রিমান্ডে এসে মনে হয়তো তো ফেরেশতা, অথচ ভেতরে ভেতরে যে আলেমদের এত বড় ক্ষতি করিস। ওই যে ছোট হুজুর যেটা মাদানি, ও আমার সাথে প্রথমে 2 মাস ছিল। আমার বলছে হামজা ভাই আমারে নিয়ে গেল রাত 12:30টার দিকে, হাতের ঝিলে পোড়া উলঙ্গ করেছে আমারে, আমার হাতে সিগারেট ধরিয়ে দিয়েছে, আর 2 পাশে ব্যারিকেড দিয়ে কেন কোনো গাড়ি আসতে না পারে। একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে, ছবি তুলতেছে যে এটা সকালে ছেড়ে দেব, মানুষ বুঝবে দেশে যে হুজুর কত খারাপ। ও ছোট মানুষ, তো বয়স আমার সেম, আমার 32 ও 30। ওই সময় হাও মাও করে কাঁদছিল ওই ফাঁসির কন্টেম সেলের ভেতরে। আমারে বলছে হামজা আমি তো একেবারে অসহায়, যে কেউ নেই। বললাম পাইনি, হারুনের রাস্তায় বের হওয়ার আর সম্ভাবনা আছে? ওর নাম এখন মানুষ হারুন ভুলে গেছে, ওর নাম এখন 3 ইঞ্চি। মহিলারা পর্যন্ত জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। কত অপমান করবে আল্লাহ বলে। সেদিন কুষ্টিয়ার জেলা আমির অধ্যাপক আবুল হাশেম সাহেব একটা আয়াতের ব্যাখ্যা করছিলেন আলেমদের সমাবেশ। অনেক জালেমরা মনে করেছিল যে জিয়ারে ছিলাম, এমন হয় আল্লাহ আমাদের ভালোবেসেই দিয়েছে। আমারে কুষ্টিয়ার সদর থানায় যেদিন ওই সে 11 সালে প্রথম গ্রেপ্তার করে, আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম, এই আমার অপরাধ ছিল। আমারে শিবির করে, শিবিরের ক্যাডার রক্কাইটি বেড়ায় আন্দাজে। এগুলো নিয়ে যখন নিয়ে গেল, আমারে বলছে ওসি সাহেব, ওই সময় আসাদুজ্জামান নামে এক ওসি ছিল, গোপালগঞ্জে বাড়ি। আমারে বলছে হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা, এই আয়াতের অর্থ বলেন তো। বললাম আল্লাহ যারে চায় তারে ক্ষমতা দেয়, যারে চায় নামিয়ে দেয়। আমারে বলছে এটা আপনি মানেন তো? মানি না মানে? হাসিনা যে এখন আছে এটা আল্লাহ চেয়েছে, জায়গা মতো হাত দিয়েছে। শয়তান চাপে মাতাল হলো, তার ঠিক আছে, কোন দিকে নিয়ে গেছে দিয়েছে। কথা শেষ করার পরে আমি যেটা এখান থেকে বের করতে পারি, ওনারা বোঝাতে চায় যে আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই চেয়ারে রেখেছে। আমরা যা করছি এ কোনো অসুবিধা নেই, আল্লাহ আমাদেরকে। এক কথা বলেন না কেন?
সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 178 নাম্বার আয়াতে আছে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। ঠিক আছে, আল্লাহ পাক বলেন কাফেরেরা ধারণা করে যে ক্ষমতার চেয়ারে বিত্ত বৈভব টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে ভালোবেসে মহব্বত করে। আল্লাহ পাক বলেন না, এগুলো এদেরকে দিয়েছি এদের পাপ যেন পরিপূর্ণ হয়ে যায়। পরিপূর্ণ হয়েছে না হয়নি? হয়েছে বলে আল্লাহ আয়াতের শেষে দিয়েছেন লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এদেশে আলেমদের বিরুদ্ধে যারা সোচ্চার ছিল সবচাইতে বেশি এই কালামানিক, এত বড় অপমান আল্লাহ করেছে, ওর বিসি পর্যন্ত আউট করে দিয়েছে। ওদের একটা অংশ থেকে যেন ডাফিং করে বলছে ওরা আমার বিসিতে মারলো কেন? আর কি অপমান হবেন আপনি? ও এখন যে অবস্থায় আছে আমার মনে হয় ওর মরে যাওয়া ভালো। কথা বলেন। এজন্য আহ্বান জানাবো, যাদের নেতা ঠিক নেই, আদর্শ ঠিক নেই, আপনি ফিরে আসেন। আপনি কিন্তু জাহান্নামে যাচ্ছেন। আপনি যাই ভুল বোঝেন আর মনে করেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, আমিন।